মনোমালিন্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো ইত্যাদি ইত্যাদি বিষয় আজকের আলোচনা। শুরু করি আল্লাহ তাআলার একটি বক্তব্য দ্বারা। প্রথমেই আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটি হলো সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 92। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাহ ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলতেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয়ই এই উম্মত হলো এক উম্মত, এক জাতি। ঈমানের ভিত্তিতে উত্তর দেন, আমরা কি বিচ্ছিন্ন জাতি না এক জাতি? এক জাতি। বিচ্ছিন্ন না এক জাতি। আল্লাহ এইভাবেই বলেছেন, আমরা এক জাতি হয়ে যেন থাকি, এটা আল্লাহ চান। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমাদের মাঝে দুই ধরনের মত পার্থক্য আমাদের মাঝে বিদ্যমান। কয় ধরনের? দুই ধরনের মত পার্থক্য বিদ্যমান। এই দুই ধরনের মধ্যে একটা ধরন হলো প্রকৃত পার্থক্য, আরেকটা হলো কৃত্রিম পার্থক্য। একটা হলো প্রকৃত, আরেকটা কৃত্রিম। আজকে আমাদের মূল আলোচনাটা হচ্ছে কৃত্রিম পার্থক্য নিয়ে। তবে আসল পার্থক্য বা প্রকৃত যেটা, এটা একটু শুনে নেই। প্রকৃত পার্থক্য যেটা, সেটা হলো সামাজিকভাবে কিন্তু আমরা সবাই মুসলমান, কারণ মুসলমানের ঘরের থেকে আমাদের জন্মগ্রহণ, এই হিসাবে আমরা সবাই মুসলমান। আচ্ছা, আমি যেহেতু মুখ নাড়াই আর এটা যেহেতু খুব সেন্সিটিভ, আমরা একটু টেস্ট করি। এইভাবে একটু রেখে নামাজের সময় তার রাখা যাবে না? আমার সাউন্ডটা একটু জানায়েন, হ্যাঁ? যদি না হয় তাহলে আগের মতো করে ফেলবো, সমস্যা নেই। তো এখন একটা হলো কি আসল পার্থক্য। ওই আসল পার্থক্যটা হলো সামাজিকভাবে কিন্তু আপনিও মুসলমান, আমিও মুসলমান, সবাই মুসলমান। কারণ আপনি নামাজে আসছেন, কেউ যদি 5 ওয়াক্ত নাও পড়ে, ঈদের নামাজ পড়তেছে, জুমার নামাজ পড়তেছে, মুসলমানের আনুষ্ঠানিক আমলগুলোতে তার পার্টিসিপেট, তার অংশগ্রহণ আছে, তো মুসলমান। এবং সে বলতেছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাতকে বিশ্বাস করি। এই দুইটা বললে সে তো আমার কাছে কি মুসলমান। তো সামাজিকভাবে সমাজ স্বীকৃত মুসলমান, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার কথা বলতেছে, আখিরাতকেও বিশ্বাস করার কথা সে স্বীকার করতেছে, এই জন্য সে আমার কাছে মুসলমান। এবং মুসলমান, আমি তাকে মেনে নিব, এটাতে কোনো সমস্যাও নাই। কিন্তু তারপরেও হয় না, না? আচ্ছা, ঠিক আছে। মানে এই না না, সমস্যা নেই, সমস্যা নেই, কষ্ট হোক, সমস্যা নেই, কষ্ট একটু হবে। একসাথে তো সব কিছু আয়োজন হয়ে যায় না। যেমন এই যে যেটা দিয়ে উনি রেকর্ড করতেছে, শুধু এইটার দাম হলো 10,000 টাকা। এখন এটার বেনিফিটটা কি? এটার বেনিফিটটা হলো যে টোকাটাকে খাইলে কোনো আওয়াজ হয় না, শুধু মুখের আওয়াজটা নেই। এই যে এইটা যেটা, এটার দাম আমি জানি না, দেখতে কিন্তু সেম। এমনও মনে হইতে পারে যে এটার দাম আরো কম। এটা 10,000 টাকার বেনিফিট কি? এই যে সামান্য একটু শ্বাসের আওয়াজ, ধুম 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 করে, কোনো কিছুটা ক্যাচ করবে না, শুধু মুখের কথা ছাড়া, এটা হলো বেনিফিট। এবং হাতেও যদি নিয়ে এক হাতের থেকে আরেক হাতে বাড়িয়েও দেই, ওখানে ক্যামেরায় কোনো আওয়াজ, বাড়তি নয়েজ তৈরি হবে না। যাই দেখ, ইনশাল্লাহ আমরা তো আগের থেকে মাইক অনেক উন্নত হয়েছে, আরো সময় চাইলে আরো হবে, সমস্যা নেই। তো মূল কথাটা যেটা বলতেছিলাম, ব্যক্তি আমি হই, আপনি হই, স্বীকার করতেছি যে আল্লাহ এক, আল্লাহর অস্তিত্ব স্বীকার করতেছি, আখিরাতকেও বিশ্বাস করতেছি। কিন্তু তারপরেও
আমার আপনার এমন কিছু আইডিওলজি আছে যেটা সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে, আর ওই আইডিওলজিতে বিশ্বাসী হওয়ার কারণে এই রকম স্বীকৃতি দেওয়ার পরেও আমি আপনি কিন্তু মুসলমান না। এখন আপনার কি মনে হয় এত বড় একটা কথা আমি নিজের থেকে বলে দিব, এই সাহসও আমার নাই, এই যোগ্যতাও আমার নাই। একে যা বলেছি সেম সেম কথাটা আল্লাহ বলেছেন। এবার আল্লাহ থেকে শুনেন, সূরা আল বাকারা আয়াত নং ৮, আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন ওয়ামিনান নাসি, খেয়াল করেন, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা বলে মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের পরকালের উপরও আমি কি এনেছি, ঈমান এনেছি। এরপরে আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা কেউ মুমিন না। তো এই যে আমি যেই কথাটা বলেছি হুবহু এই কথাটাই কি আল্লাহ বলতেছেন না? এটা হলো এক প্রকার। আজকের মূল আলোচনা আমাদের এই প্রকার না, দ্বিতীয় প্রকার নিয়ে, যেটা হলো কৃত্রিম